আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গতদিন আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানদের সাথে কেমন আচরণ করতেন। তো আলোচনা কমপ্লিট হয়নি, ওই জন্য ওখান থেকে আবার শুরু করবো আজকে। আর খুতবার শেষে ইনশাআল্লাহ তুলে ধরবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানদের সাথে যেমন আচরণ করতেন সেখান থেকে শিক্ষা, আপনি কিভাবে আপনার সন্তান লালন পালন করবেন, এই অধ্যায় থেকে এই শিক্ষাগুলো ফোকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। গতদিন আমরা যেখান থেকে বলছিলাম ওটা আবার উল্লেখ করি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার কোনো মেয়ে যদি সাক্ষাৎ করতে আসতো, তিনি অত্যন্ত আনন্দিত হতেন এবং খুব আনন্দের সাথে তাকে অভ্যর্থনা জানাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা রাআইতু আহাদান আশবাহা সামতান ওয়া দাল্লান ওয়া হাদিয়ান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কিয়ামিহা ওয়া কুউদিহা মিন ফাতিমাতা বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, ব্যক্তিত্ব এবং আদর্শের যত কাছাকাছি ছিলেন, অন্য কাউকে এত কাছাকাছি আমি দেখিনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, ব্যক্তিত্ব এবং চরিত্রের অনুরূপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়া কানাত ইযা দাখালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা ইলাইহা ফাকাব্বালাহা ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, ফাতেমা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বসার স্থান থেকে উঠে গিয়ে তাকে অভ্যর্থনা জানাতেন, তাকে চুমা দিতেন এবং ফাতেমাকে নিয়ে এসে তিনি যেখানে বসেছিলেন তার নিজের জায়গায় ফাতেমাকে বসাতেন। এই হাদিস আবু দাউদের হাদিস, যে তিরমিজিতেও এই হাদিসটা আসছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান, গুরুত্ব, মর্যাদা এটা স্পষ্ট হয় যে তিনি যখন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জায়গায় তার মেয়েকে বসাতেন। অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হেঁটে আসলেন একদিন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাচ্ছেন, মুমূর্ষু অবস্থার ঘটনা। ফাতেমা আসলেন, তো তার হাঁটার ধরন একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার মতো। তিনি যখন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মারহাবান বিবনাতি সুম্মা আজলাসাহা আই ইয়ামিনিহি আও আন শিমালিহি। তিনি তার মেয়েকে মারহাবা দিলেন, অভ্যর্থনা জানাচ্ছেন। তারপরে তার মেয়েকে নিয়ে তিনি তার ডান পাশে অথবা বাম পাশে তার একেবারে কাছাকাছি বসালেন। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের সাক্ষাতে যে আনন্দিত হতেন, এই বিষয়টা স্পষ্ট ফুটে ওঠে। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদেরকে লালন পালন করেছেন দুনিয়া বিমুখ করে।
দুনিয়ার কোনো ভোগ সম্ভার তাদের কাছে যাতে না থাকে এটা তিনি সর্বোচ্চ চেষ্টা করতেন এবং বেশি বেশি সাদাকা করার জন্য উৎসাহিত করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বাড়িতে আসলেন। এসে দরজার সামনে একটা পর্দা দেখলেন ঝুলানো আছে, খুব কারুকার্য খচিত, কারুকার্য করা পর্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো সফর থেকে আসলে আগে ফাতেমার বাড়িতে যেতেন তার মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। তো সেদিন তিনি এসে দরজাতে পর্দা দেখে তিনি আর বাড়িতে ঢুকলেন না, ফিরে গেলেন। এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য খুব কষ্টদায়ক হলো। তার স্বামী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলে তিনি বিষয়টা তাকে খুলে বললেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে এসে বিষয়টা বললেন যে আপনি বাড়িতে আসছিলেন কিন্তু ভিতরে প্রবেশ করেননি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা ওয়াদ দুনিয়া ওয়া মা আনা ওয়ার রাকম ইন্নী রাআইতু আলা বাবিহা সিতরান মাউশিয়ান। যে দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? এই কারুকার্য খচিত যে পর্দা, তার সাথে আমার কিসের সম্পর্ক? আমি তোমার বাড়িতে গিয়ে দরজায় এই পর্দা দেখতে পেয়েছি। তিনি এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফাতেমাকে বিষয়টা জানালেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন লিয়ামুরানি ফিহি বিমাশা, তিনি যাতে আমাদেরকে নির্দেশ করেন তার ইচ্ছা অনুযায়ী যে আমরা এটা দিয়ে কি করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুল্লাহা ফালতুরসিল বিহি ইলা বানি ফুলান আহলি বাইতিন বিহিম হাজা, তুমি তাকে বলো এটা যাদের প্রয়োজন আছে তাদের অমুক অমুক বাড়িতে যাতে এটা দিয়ে দেয়, নিজের কাছে না রাখে। এই পর্দা ঝুলানো এটা হারাম ছিল না, জায়েজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাননি তিনি সহ তার পরিবারের কেউ দুনিয়ার এই তয়্যিবাত ভালো ভালো ভোগ সম্ভারগুলো দুনিয়াতেই গ্রহণ করবেন, এটা চাননি। বরং দুনিয়াতে একেবারে সাধারণ জীবনযাপন করতে চেয়েছেন। আর সন্তানকে তিনি এভাবেই লালন পালন করেছেন, যেটা আজকে মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। পরের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানদেরকে, মেয়েদেরকে দুনিয়া এবং আখিরাতে যেটা অধিক কল্যাণকর সেই দিকে দিক নির্দেশনা দিতেন। যে কিসসা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা সেবক দাস নেওয়ার জন্য রাসূলের কাছে এসেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসে তিনি বাড়িতে তাকে পেলেন না, তো ফিরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা বললেন যে আপনার মেয়ে ফাতেমা এসেছিল, তিনি ফিরে গেছেন, আপনাকে পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার মেয়ের বাড়িতে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাজাআনা ওয়া ক্বাদ আখাযনা মাদাজিআনা ফাযাহাবনা লিনাকুম, তিনি এমন সময় আসলেন যে আমরা বিছানায় ঘুমাতে গেছি এরকম সময়। তো তাকে দেখে আমরা দাঁড়াতে চাইলাম, উঠতে চাইলাম। তিনি বললেন, আলা মাকানিকুমা, তোমরা তোমাদের অবস্থানে থাকো, ওঠার প্রয়োজন নাই। তারপরে তিনি বললেন, আলা আদুল্লুকুমা আলা মা হুয়া খায়রুল লাকুমা মিন খাদিম, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে দিক নির্দেশনা দিব না যেটা তোমাদের জন্য খাদেমের চাইতেও অধিক উত্তম। ইযা আওয়াইতুমা ইলা ফিরাশিকুমা আও আখাযতুমা মাদাজিআকুমা ফাকাব্বিরা আরবাআ ওয়া সালাসিন ইলা আখিরে, যখন তোমরা বিছানায় ঘুমাতে যাবে তখন 34 বার আল্লাহু আকবার বলবে, 33 বার সুবহানাল্লাহ বলবে এবং 33 বার আলহামদুলিল্লাহ বলবে। ফাহাযা খায়রুল লাকুমা মিন খাদিম, এটা তোমাদের জন্য খাদেমের চাইতেও উত্তম।
এর হিকমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালো জানেন। তিনি চাননি যে তার পরিবারের কেউ খাদেম রাখুক এভাবে, তার মেয়ের জন্য এটা তিনি পছন্দ করেননি। আল্লাহু আলাম বিসওয়াব, কেন হিকমত আল্লাহ ভালো জানেন। অনেক আলেমগণ হিকমত উল্লেখ করেছেন বিষয়টা, কিন্তু আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন বিষয়টা। কিন্তু দেখানোর উদ্দেশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া এবং আখিরাতে যেটা অধিক কল্যাণকর সেটা তার মেয়েদেরকে শিক্ষা দিতেন, দিক নির্দেশনা দিতেন সেই দিকে। সুবহানাল্লাহ। পরের বিষয় সেটা তিনি এছাড়াও তিনি আরো অনেক দোয়া শিখিয়েছেন। যেমন তিনি বলেছেন যে খাদেমের পরিবর্তে তুমি আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাব'i ওয়া রব্বাল আরদ ওয়া রব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রব্ব কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাত ومنزل التوراة والإنجيل والقرآن أعوذ بك من شر كل شيء أنت آخذ بناصيته اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عنا الدين وأغننا من الفقر। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আমরা আকীদার ক্লাসে দোয়া আলোচনা করি, কিন্তু আজকে ব্যাখ্যা করার সুযোগ নাই। এখানে আকীদার বেশ কিছু মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা আছে, তো সেদিকে ফোকাস দেব না। দেখানোর উদ্দেশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়া শিখিয়েছেন খাদেমের পরিবর্তে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদেরকে দায়িত্বশীলতা শিখাতেন, আর অন্তরে আল্লাহ ভীতি তৈরি করা, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা, এটা তার মেয়েদেরকে শিখাতেন। তিনি বলেছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। অন্য বর্ণনাতে আছে তিনি বলছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সালিনি মা শি'তি মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। সুবহানাল্লাহ। তিনি বলছেন, হে মুহাম্মাদের কন্যা ফাতিমা, তুমি আজকে আমার কাছে চাও, ধন সম্পদ চাও, আমি আজকে দিতে পারবো, কিন্তু আল্লাহর কসম কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তোমার কোনো উপকার করতে পারবো না। মানে তার বংশমর্যাদা দিয়ে তিনি যে পার পাবেন বিষয়টা তা নয়, বরং তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আনকিজি নাফসাকি মিনান নার, জাহান্নাম থেকে তুমি নিজেকে রক্ষা করো, বাঁচাও। দায়িত্বশীলতা তিনি শিখাতেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদেরকে কিয়ামুল লাইল, রাতে সালাতের জন্য উৎসাহিত করতেন। আল্লাহর সাথে সম্পর্ক যাতে মজবুত হয় সেই দিকে তাদেরকে উৎসাহিত করতেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে রাতে আসলেন। এসে আমাদেরকে বলছেন, আলীকে এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে বলছেন যে আলা তুসাল্লিয়ান, তোমরা কি সালাত আদায় করবে না রাতে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নামা আনফুসুনা বিয়াদিল্লাহ ফাইদা শাআ ইয়াবআসানা বাআসনা, যে আমাদের সব নফস তো আল্লাহর হাতে, তিনি যখন চাইবেন আমাদেরকে উঠাতে তখন আমরা উঠব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর উত্তর না দিয়ে ফিরে যাচ্ছেন, আর তার এই উরুতে আঘাত করতে করতে যাচ্ছেন, আর একটা আয়াত পড়ছেন। তিনি বলছেন, ওয়া কানাল ইনসান আকসারা শাইইন জাদালা, মানুষ বড়ই বিতর্ক করে। মানে তিনি আলীর এই উত্তর পছন্দ করেননি। তিনি চাচ্ছিলেন যে তারা আগ্রহ ভরে সালাত আদায় করবে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা যে এই রিপ্লাই করেছেন, তিনি কোরআন পড়ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ আসলেই বড়ই বিতর্ক করে। তো দেখানোর উদ্দেশ্য যে তিনি তাদেরকে রাতে সালাত আদায়ের জন্য উৎসাহিত করছেন, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার জন্য।
পরের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদের রাগে তিনি রাগান্বিত হতেন, তাদের মনোভাব তিনি বুঝতেন, সে অনুযায়ী তিনি তাদের সাথে আচরণ করতেন। একদিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জাহলের মেয়েকে প্রস্তাব দিয়েছেন বিবাহ করার জন্য। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী, তো ফাতেমা এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইন্না কওমাকি ইয়াতাহাদ্দাসুন আন্নাকা লা তাগদাবু লিবানাতিক, যে আপনার সম্প্রদায়ের মানুষজন এটা বলাবলি করে যে আপনি নাকি আপনার মেয়ের জন্য রাগান্বিত হন না, এটা মানুষজন বলে। এই যে আলী সে আবু জাহলের কন্যাকে প্রস্তাব দিয়েছে, তো মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে খুতবা শুরু করলেন। তিনি বলছেন যে ফাইন্নী আনকাহতু আবুল আস ইবনে রাবি' ফাহাদ্দাসানি ফাসাদ্দাকানি ওয়া ওয়া'আদানি ফাওয়াফালি ওয়া ইন্নামা ফাতিমা বিদআতুম মিন্নি ইউযিনি মা আযাহা। জেনে রেখো যে আমি আবুল আস ইবনে রবির সাথে আমার মেয়েকে বিবাহ দিয়েছিলাম, জয়নাবকে। আবুল আস ইবনে রবি আমার সাথে কথা বলেছে, সে সত্য বলেছে, সে আমার সাথে যে ওয়াদা করেছে সেটা পূর্ণ করেছে। ফাতেমা আমারই অংশ, তাকে যেটা কষ্ট দেয় সেটা আমাকেও কষ্ট দেয়। ওয়া ইন্নাহা ওয়াল্লাহ লা তাজতামিউ বিনতু রাসূলিল্লাহ ওয়া বিনতু আদুবিল্লাহ ইনদা রাজুলিন ওয়াহিদিন আবাদান। তিনি বললেন, আল্লাহর কসম যে আল্লাহর শত্রুর মেয়ে আর আল্লাহ রসুলের মেয়ে এক ব্যক্তির অধীনে কখনোই হতে পারেন না। এই বক্তব্য শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব ফিরিয়ে নিলেন, আর বিবাহ করেননি। এই হাদিসের যে শুবহা সংশয়ে আলেমগণ বেশ লেখালেখি করেছেন যে ফাতেমা থাকতে কেন বিবাহ করতে নিষেধ করলেন। তার একটা দিক এটা হতে পারে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে আবু জাহলের মেয়েকে বিবাহ করলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাবেন, আর ফাতেমা কষ্ট পেলে সেই কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। অতএব ফাতেমা থাকতে আরেকটা বিবাহ করা এরা রাসূলকে কষ্ট দেওয়ার শামিল, যেটা হচ্ছে কবিরা গুনাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হতে পারে আরেকটা হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমার দ্বীনের বিষয়ে আশঙ্কা করেছেন যে তিনি দ্বীনি ফিতনায় পড়তে পারেন, এই জন্য নিষেধ করেছেন। তৃতীয় হতে পারে যেটা হাদিসে স্পষ্ট যে আল্লাহর শত্রুর মেয়ে আর রাসূলের মেয়ে এক ব্যক্তির অধীন হতে পারে না, এরা শরীয়তের দিক থেকে মানায় না। আর চতুর্থ হতে পারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সম্মান, তিনি যে জান্নাতীদের মহিলাদের সর্দার, এই সম্মান মর্যাদার দিকে খেয়াল রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। পরের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদাই তার মেয়েদের তাদেরকে আনন্দিত করার চেষ্টা করতেন, যে কোনো মূল্যে তাদেরকে খুশি করার চেষ্টা করতেন। ওই যে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছিলেন মুমূর্ষু অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারহাবা জানালেন, তারপরে তাকে পাশে বসালেন। সুম্মা আসররা ইলাইহা হাদিসান ফাবাকাত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোপনে চুপি চুপি কিছু বললেন। এলে শুনেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেলেছেন, কান্না করতে শুরু করেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি জিজ্ঞেস করলাম আপনি কাঁদছেন কেন? তা একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে কাছে নিয়ে চুপি চুপি আরো কিছু বললেন। ফাদাহিকাত। এবার এই কথাগুলো শুনে তিনি হাসতে শুরু করেছেন। একটু আগে কান্না করছেন, আবার হাসছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তাকে বললাম যে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন?
তিনি বলছেন, মা কুনতু লিউফশিয়া সিররা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথা আমি প্রকাশ করতে চাচ্ছি না, প্রকাশ করব না। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, তখন আয়েশা বলছেন, আমি তাকে জিজ্ঞেস করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি বলেছেন? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইন্না জিবরিল কানা ইউআরিদুনিল কুরআন কুল্লা সানাতিন মাররা ওয়া ইন্নাহু আরাদানি আল আম মাররাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে জিবরিল প্রতি বছর কোরআন শোনাতেন, একবার বছরে, কিন্তু এবার আমার সামনে তিনি 2 বার কোরআন শুনিয়েছেন। ওয়ালা আরাহু ইল্লা হাদার আজালি, আমি মনে করছি যে আমার সময় ঘনিয়ে এসেছে, আমার আয়ু শেষ। ওয়া ইন্নাকি আউয়ালু আহলি বাইতি লিহাকান বি, ফাতেমাকে তিনি বলছেন যে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে আগে সাক্ষাৎ করবে। মানে তিনি ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন যে আমি মারা যাব আর আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি মারা যাবে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে শুরু করেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডেকে বললেন, আমা তারদাইন আন তাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ আও নিসাইল মুমিনিন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি হবে জান্নাতীদের মহিলাদের মধ্যে সর্দার, তুমি জান্নাতি মহিলাদের সর্দার, এতে কি তুমি সন্তুষ্ট নও? এই কথা শুনে তিনি হাসতে শুরু করেছেন। এই হাদিসে অনেক মাসালা, কিন্তু যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে আনন্দিত করা, খুশি করার চেষ্টা করতেন সবসময়, যাতে সে আনন্দিত হয়। এই জন্যে পরের বাক্যটা তিনি তাকে বললেন। তারপরে বিষয় যে মেয়েদের মুসিবতে, বালা মুসিবতে তিনি তাদেরকে সান্ত্বনা দিতেন এবং তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মেয়ে খবর পাঠালেন যে তার এক সন্তান, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মুমূর্ষু অবস্থায় মারা যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাওয়ার জন্য খবর পাঠালেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লোক পাঠালেন যে তুমি তাকে গিয়ে খবর দাও, সালাম দিও, দিয়ে বলবে ইন্নাল্লাহা মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন 'ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। তুমি তাকে গিয়ে বলবে যে যা আল্লাহ নিয়েছেন সেগুলো তো আল্লাহর, যা তিনি দেন সেগুলো তার। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা, সব কিছু তার কাছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছে, লিখিত আছে। সে নির্দিষ্ট সময়ে যে তাকদীর নির্ধারণ আছে, তার আগে পিছে কিছু হবে না। এটাকে তাকে বলো। তার ছেলের আয়ু যদি না থাকে মারা যাবে, আর আয়ু যদি থাকে তাহলে সে বাঁচবে। তাকে সান্ত্বনা দিচ্ছেন। ফাল তাসবির, তাকে বলো সে যেন ধৈর্য ধারণ করে। ওয়াল তাহতাসিব, এবং সে যেন নেকির আশা করে, তাকে গিয়ে বলো। তো মেয়ে এই খবর পেয়ে আবার খবর পাঠিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাওয়ার জন্য। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন যাওয়ার জন্য। তার সাথে সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, আরো অনেক সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো মেয়ের বাড়িতে আসলেন, ছেলেকে দেখানো হলো। ওয়া নাফসু তাতাকাআকা কাআন্নাহা শান ফাফাদাত আইনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছেলেকে দেখছেন যে একেবারে মুমূর্ষু অবস্থায় মারা যাচ্ছে। ফাফাদাত আইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে শুরু করলো, তিনি কান্না করছেন। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি, আপনি কান্না করছেন? তিনি বলছেন, হাযিয়া রাহমাহ জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। তিনি বলছেন, হে সাদ শুনো, এটা হচ্ছে রহমত, আল্লাহ যার অন্তরে ইচ্ছা তিনি দেন। এটা
আর আল্লাহ তাআলা তো তার ওই দয়ালু বান্দাদের উপরই দয়া করেন। এই সন্তান মারা যাচ্ছে, তার জন্য কান্না করাটা, চোখ দিয়ে পানি বের হয়, এটা রহমত, এটা জায়েজ। কিন্তু তাসাখুত, আল্লাহর উপর অসন্তুষ্টি হওয়া, গাল চাপড়ানো, তারপরে জামা কাপড় ছিঁড়া, এগুলো হারাম, এগুলো জায়েজ নাই। নিয়াহা করা, বিলাপ করা, উচ্চ স্বরে কান্নাকাটি করা, এগুলো জায়েজ নাই। কিন্তু এমনি চোখ দিয়ে পানি পড়বে, এটা তো রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কান্না করেছেন। তো দেখানোর উদ্দেশ্য যে তিনি তার মেয়েদের বালা মুসিবতে তাদেরকে সান্ত্বনা দিতেন, তাদের পাশে দাঁড়াতেন, তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিতেন। পরের বিষয় সেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মারা গেলে তিনি তার দাফন করা, কাফন পরানো, জানাজা সালাত আদায় করা, সবগুলোর তিনি নিজেই দায়িত্ব পালন করতেন, তত্ত্বাবধান করতেন, নিজে থেকে করাতেন। যখন তার এক মেয়ে মারা যায়, উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে শাহিদনা বিনতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন আলাল কবরি ফারাআইতু আইনাইহি তাদমাআন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ের মৃত্যুর জানাজায় উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসেছিলেন। আমরা দেখলাম তার চোখগুলো দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, তিনি কান্না করছেন, অত্যন্ত কান্না করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ছেলে ইব্রাহিম মারা গেলেও তিনি অনেক কান্না করছেন। দুধের শিশু, এখনো দুধ পান শেষ হয়নি, মাত্র 16 মাস 17 মাস এরকম বয়স, এক কামারের বাড়িতে তাকে রাখা হয়েছিল দুধ পান করানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, গিয়ে দেখলেন ছেলে মারা যাচ্ছে, তিনি কান্না করতে শুরু করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আনতা, আপনিও কান্না করছেন। তো আব্দুর রহমানকে তিনি বললেন, হে আব্দুর রহমান শোনো, এটা হচ্ছে রহমত। তারপরে তিনি বললেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজুন ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা ওয়া ইন্না লা বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। তিনি বললেন যে অন্তর চোখ দিয়ে পানি পড়ছে, অন্তর চিন্তাগ্রস্ত, দুঃখিত হচ্ছে, কিন্তু আমরা মুখ দিয়ে এমন কিছু বলবো না যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, বরং ওই কথাই বলবো যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আর হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা লামাহজুনুন, অত্যন্ত দুঃখিত, অত্যন্ত তিনি কষ্ট পাচ্ছেন এটাতে। তো তিনি তার এক মেয়ের যখন মারা যায় তখন দাফন কাফনের বিষয়ে উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, তাকে গোসল দেওয়ার সময় উম্মু আতিয়াকে বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইগসিলনিহা সালাসান আও খামসান আও আকসারা মিন যালিক, তোমরা একে গোসল দিবে 3 বার অথবা 5 বার অথবা এর বেশি বার, মানে বেজোড় সংখ্যক। ইন রাআইতুন্না যালিকা বিমাই ওয়া সিদর, যদি প্রয়োজন মনে হয় বেশিবার গোসল করাবে পানি দিয়ে এবং বরই পাতা দিয়ে। ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুর আও শাইআম মিন কাফুর, আর শেষবারে তাকে কর্পূর দিবে, সুগন্ধ দিবে। ফাইজা ফারাগতুন্না ফাআযিন্নি, আর যখন তোমরা গোসল শেষ করবে তখন আমাকে জানাবে। তো উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল শেষ করলেন, করে তাকে জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা পোশাক লুঙ্গি দিলেন তার মেয়ের শরীরে জড়িয়ে দেওয়ার জন্য। তারপরে ওই উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দাফন কাফন সবগুলো, জানাজা সালাতগুলো তিনি নিজে থেকে তত্ত্বাবধান করেছেন, নিজেই করেছেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যাই হোক, গত খুতবার আর এখানে আজকে যে পয়েন্টগুলো উল্লেখ করলাম সেখান থেকে আপনার আমার জন্য কি শিক্ষা, সে কয়েকটা বিষয় হিডিং উল্লেখ করি।
প্রথম শিক্ষা যে মেয়েদের সন্তান হলে ছোট থেকেই তাকে ইসলামী তরবিয়তে লালন পালন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, অন্যতম আদর্শ। ছোট থেকেই সে হলে তার সর্বোত্তম নাম রাখা, তারপরে আকিকা দেওয়া, ছোট থেকেই তাকে ইসলামী শিক্ষা দেওয়া, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকানো, এগুলো সব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। দ্বিতীয় দিক, যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন সন্তানদেরকে, ছেলে এবং মেয়েদেরকে বিবাহ দিতে হবে এমন তার ছেলে মেয়ের সাথে যারা আল্লাহকে ভয় করে। মেয়ে হলে এমন ছেলের সাথে বিবাহ দিবেন যে ছেলে আল্লাহকে ভয় করে, দিনদার। আপনার ছেলে থাকলে এমন মেয়ের সাথে বিবাহ দিবেন যে মেয়ে পরেজগার, আল্লাহকে ভয় করে, মানে খান্নাস মহিলা যাতে না হয়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ, যেটা আমরা গত খুতবায় আমরা দেখেছি। তারপরে আইয়াকুন হাদাফুল মুরাব্বি মিন তারবিয়াতিহি লিআবনাইহি আইয়াকুনু সালিহিন মুসলিহিন মুস্তাকিমান লিল্লাহ তাইঈন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল যে তিনি সন্তান লালন পালনের ক্ষেত্রে তার লক্ষ্য উদ্দেশ্য ছিল সন্তান যাতে সালেহ, সৎকর্মশীল হয়, মুসলিহ, অন্যকে সংশোধনকারী হয়, নিজে আল্লাহর ইবাদতে থাকবে এবং অন্যকেও সংশোধন করবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান লালন পালনের লক্ষ্য ছিল। তারা যাতে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, এটা তিনি চেষ্টা করতেন, তিনি আমল করতেন ওই বাণীর ওপর। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেকে বাঁচাও আর তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এই আয়াতের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তমভাবে আমল করেছেন। আর আমাদের সালাফে সালেহিনও এর উপরে অনেক আমল করেছেন। পরের শিক্ষণীয় বিষয়, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের লালন পালন করতেন মুরাকাবাতুল্লাহ, আল্লাহ যে তাকে দেখছেন, আল্লাহ পর্যবেক্ষণ করছেন, এটার উপরে। আপনি দেখছেন এটার উপরে না। কারণ আপনার ভয় দিয়ে যদি সন্তান লালন পালন শুধু করেন, আল্লাহর ভয় যদি না থাকে, আপনি কোশ্চেন খেলেও সেই সন্তানকে সঠিক পথে রাখতে পারবেন না। বিশেষ করে বয়সন্ধিকালে আপনাকে সে কোশ্চেন খেলে মানবে না। এই জন্যে ছোটবেলা থেকে আল্লাহর ভয় তিনি অন্তরে ঢোকাতেন। এটা স্পষ্ট হাদিস আমরা দেখতে পাচ্ছি। লুকমান হাকিম রাহিমাহুল্লাহ তিনি যে তার সন্তানকে উপদেশ দিয়েছেন, সূরা লুকমানে দেখবেন তার মধ্যে একটা অন্যতম উপদেশ কি ছিল? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। সুবহানাল্লাহ। হে বৎস, শোনো, তুমি তোমার কোনো আমল যদি একটা সরিষা পরিমাণও হয়, আর সেটা যদি কোনো পাথরের মধ্যেও থাকে অথবা আসমান বা জমিনে যেখানেই থাকুক না কেন, ইয়াতি বিহা আল্লাহ, সেটা আল্লাহ তাআলা নিয়ে আসবেন কিয়ামতের দিন। যত সামান্যই আমল করো, পাপ হোক আর নেকি হোক, আর সেটা তুমি যত গোপনেই করো না কেন, আল্লাহ সেটা দেখছেন। আর এটার জন্য আল্লাহ তোমাকে পাকড়াও করবেন কিয়ামতের দিন, এটা নিয়ে আসবেন, আল্লাহ উপস্থিত করবেন, যত গোপনে থাকুক। তরবিয়তটা আপনি খেয়াল করেন যে তুমি গোপনে পাপ করবে, আল্লাহ দেখছেন। এরা আপনার সন্তানের অন্তরে ঢুকাতে হবে, তখন দেখবেন সন্তান গোপনে হলে পাপ করবে না। আর যদি এই ভয় না থাকে, তাহলে বাইরে বাইরে সে যতই ফিটফাট, কিন্তু রাত্রে ঠিকই মহিলাদের সাথে ফোনে কথা হয়েছে, জেনা হয়েছে, নাসাল্লাহু আফিয়া। বাইরে খুব ইমানদার আলেম, কিন্তু মহিলাদের সাথে ফোনে কথা বলে রাত্রে ঘন্টার পর ঘন্টা। এই ধরনের নোংরা লোকের অভাব তো নাই, কারণ মুরাকাবাতুল্লাহ তো নাই। আল্লাহ যে ভয় করে না, যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে কোশ্চিন কালে এই ধরনের গোপন পাপ করতে পারে না। তো এই ভয় আপনাকে ঢুকাতে হবে একবারে ছোট থেকে, যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তারপরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা দেখছি যে তিনি তার সন্তানকে লালন পালন করতেন বিলাসিতা থেকে দূরে, সবসময় সন্তানদেরকে বিলাসিতা থেকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা করতেন। যেটা না হলেই নয় দুনিয়ার, সেটা গ্রহণ করার জন্য উৎসাহিত করতেন। আপনার সন্তানকেও এরকম করতে হবে। অনেক বাচ্চাদেরকে এখন দেখি, মানে পড়াতে গিয়ে দেখছি যে সন্তানকে এত বেশি বিলাসী করে তুলেছে, সন্তান আর কথা শুনে না, তার সন্তানের সাথে পারে না। ছোট বাচ্চা এখনই বাবা মার কথা শুনে না, কারণ ওই সন্তানকে তার প্রয়োজন বোঝাতে সে দেয়নি, মানে অভাব কি এটা সে জানে না, যেটা চাই সেটাই দেয় বাপ, এই জন্য ওই সন্তানের কথা শুনে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবিয়তের সম্পূর্ণ খেলাফ, বিপরীত। আপনার সন্তানকে অভাব বোঝাতে শিখতে হবে, তখন সে ভালো হবে। এই অভাব যদি বোঝাতে না পারেন, এত দরদ সন্তানের উপর, তাহলে ওই সন্তান আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে, এটা নিশ্চিত থাকেন। সন্তানকে যদি অভাব বোঝাতে না দেন, শুধু বিলাসিতার মধ্যে রাখেন, ওই সন্তান আপনার ধ্বংসের কারণ, দুনিয়াতেও আখিরাতেও, কোনো সন্দেহ নাই। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সম্পূর্ণ বিপরীত। তারপরের দিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই জীবনী থেকে আমরা দেখলাম তার সন্তান তার কাছে যে কতটা ইম্পর্টেন্ট, গুরুত্ব, কত যে তাকে গুরুত্ব দেন, এই বিষয়টা তিনি স্পষ্টভাবে প্রকাশ করেন যে মেয়ে আসলে তার জায়গায় তিনি উঠে ওখানে তার মেয়েকে বসাচ্ছেন। তা আলেমগণ এটা উল্লেখ করেছেন যে আপনার সন্তান আপনার কাছে কত গুরুত্বপূর্ণ, আপনি তাকে কত গুরুত্ব দেন, মনোযোগ দেন, এটা তাকে বোঝাতে হবে, এটা বোঝাতে শিখতে হবে। সন্তান যেন বুঝে আপনাকে যে আমি আমার বাবার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর সাথে সাথে আরেকটা, সেটা হলো কুন মুস্তামিআন জাইয়িদান লিবনিক, আপনার সন্তানের কথা আপনি মনোযোগ দিয়ে শোনেন, তার মূল্য দেওয়ার চেষ্টা করেন, যেটা আজকের সমাজে অধিকাংশ পিতামাতার মধ্যে নাই। সন্তান কি বলছে শুনেই না, আরেকজনের কথা শুনবে, কিন্তু সন্তান যতই জ্ঞানী হোক ওর কথা শুনবেই না, মূর্খ জাহেল একবারে, তরবিয়ত শিখেনি। আপনার সন্তান আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তার জন্য তার সে যা বলছে আপনি অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, রিপ্লাই করেন মনোযোগের সাথে, তখন দেখবেন সন্তান আপনাকে গুরুত্ব দিচ্ছে। আর আপনিও ফোন চালান, ছেলে কথা বলছে আপনিও ফোন চালান, কোনো গুরুত্ব নাই, কি আর নাই, ওই সন্তান আপনাকে গুরুত্ব দিবে না, এটাই স্বাভাবিক। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা অন্যতম একটা আদর্শ দেখতে পাই। পরের বিষয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে সন্তান লালন পালনের ক্ষেত্রে আপনাকে উত্তম আদর্শ হতে হবে। আপনি যেটা বলবেন সন্তানকে, সেটাকে নিজে পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে তাহাজ্জুদের জন্য বলছেন, তিনি অর্ধেক রাত, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ তিনি নিজে সালাত পড়তেন, এই জন্য তার সন্তানদেরকে বলছেন। সদাকার ক্ষেত্রে তিনি ছিলেন উত্তম আদর্শ, তিনি নিজে অনেক বেশি সদাকা করতেন, তার সন্তানদেরকে বলছেন। দুনিয়া বিমুখতার ক্ষেত্রে তিনি ছিলেন উত্তম আদর্শ, তিনি ছিলেন দুনিয়া বিমুখদের সর্দার, এজন্য তার সন্তানদেরকে এভাবে বলছেন। তো আগে আপনি নিজে উত্তম আদর্শ হন, তারপরে আপনার সন্তানকে বলেন, দেখেন অনেক কাজে দিবে। আপনি নিজেই সালাত আদায় করেন না, ফজরের সালাতে নাই, আর ছেলেকে যদি ফজরের সালাতে ডাকেন, ছেলে কখনো গুরুত্ব দিবে? কোশ্চেন কালেও দিবে না। নিজেই পর্দা করেন না পরিবারের, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়েকে যদি পর্দাশীল বানাতে চান ওইভাবে হবে? আপনার ভয়ে করলেও ওটা টিকবে না, কখনো টিকবে না। তো আগে নিজে উত্তম আদর্শবান হন, দেখবেন সন্তান হবে ইনশাআল্লাহ। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম তো আছেই, 2-1টা ব্যতিক্রম হতে পারে, কিন্তু 2-1টা ব্যতিক্রম দিয়ে এটা আসল দাঁড় করাবেন, এটা হয় না। মানে একদিন আমি এক বক্তব্যে এই কথা বলছিলাম, হুট করে একজন লোক বলছে, তুমি যতই বলো এটা হয় না, আমার ছেলেকে নিয়ে কত চেষ্টা করেছি, হয়নি। এখন তার যেটা হয়নি এক্সেপশনাল, তার মানে কি এই মূল আসলই বাদ দিতে হবে? অসম্ভব। আপনি চেষ্টা করেন, হবে, কিন্তু 2-1টা এদিক সেদিক হতে পারে, আল্লাহু আ'লাম। তো এই ছিল কিছু মাসআলা, আরো অনেক মাসআলা আছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমরা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আদর্শ অনুযায়ী সন্তান লালন পালন করতে পারে। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।